তাজমহলের টেন্ডার ভাই, তাজমহলের টেন্ডার, তাজমহলের টেন্ডার ভাই, তাজমহলের টেন্ডার, তাজমহলের টেন্ডার ভাই, তাজমহলের টেন্ডার, তাজমহলের টেন্ডার ভাই, তাজমহলের টেন্ডার। দেখাতে এসেছি রঙ্গমঞ্চে আজকে সেই কাহিনী, কেমন ভাবে পেরেশান হলেন মোগল শিরোমণি। দেখাতে এসেছি রঙ্গমঞ্চে আজকে সেই কাহিনী, কেমন ভাবে পেরেশান হলেন মোগল শিরোমণি। তাজমহল বানাবার এই নয়া কাহিনী শোনো, দেখো শাহজাহানকে কারো থাকবে না হুঁশ কোনো। তাজমহল বানাবার এই নয়া কাহিনী শোনো, দেখো শাহজাহানকে কারো থাকবে না হুঁশ কোনো। শুকাবে তার গলা রে ভাই, থাকবে না হুঁশ কোনো। আরে শুকাবে তার গলা রে ভাই, থাকবে না হুঁশ কোনো। তাজমহলের টেন্ডার ভাই, তাজমহলের টেন্ডার, তাজমহলের টেন্ডার ভাই, তাজমহলের টেন্ডার, তাজমহলের টেন্ডার ভাই, তাজমহলের টেন্ডার, তাজমহলের টেন্ডার ভাই, তাজমহলের টেন্ডার। বেচারা শাহজাহান বেদনার্ত বাদশা মমতাজের স্মৃতিতে ডুবেছিলেন, বেদনার বানে ডুবেছিলেন, হয়েছিলেন জীবনের প্রতি রুষ্ট। বেদনা ছিল তার এতটাই অপরিমেয়। এক রাতে ছিলেন আনমনে, মনে আসে এক কথা সেই ক্ষণে, কোন স্বপ্ন দেখছিলেন যেন মমতাজের স্মৃতি হবে অমর। যদি হয় কোন শিল্প যার হয় এমন রূপৃত, দুনিয়াতে হবে তুলনা রহিত। ব্যাস আর কি, ডাকেন দরবার, নিজের মনোবাঞ্ছনা করেন ব্যাখ্যান, ঘোষণা করেন করা হোক তাজমহল নির্মাণ। ডাকো সকল কারিগর এবং কলাকার, যারা করবে আমার স্বপ্ন সাকার। আর ডাকা হয় রাজ্যের চিফ ইঞ্জিনিয়ার শ্রীমান জনাব গুপ্তাজিকে, কেননা তারই ওপর করবার কথা সমস্ত কাজের ভার। সাহায্য করেন হুকুম বর্জনে, হোক নকশা তৈয়ার গুণে 7 দিনে, আর 8ম দিনে লেগে যাবে নির্মাণে। খুলে দেওয়া হোক বাদশাহী কোষাগার, যেন মুখোমুখি না হয় কোনো বাধার। এখন আর যেন সময় নষ্ট না করো, যাও যাও কাজে লেগে পড়ো। গুপ্তাজি হন কিছুটা পেরেশান, চামচা সুধীর তখনই হয় দৃশ্যমান, তাকে দেখে চিন্তার হয় প্রতিবিধান। আচ্ছা এবার আমরা চললাম, এরপর আপনারা স্বয়ং দেখুন শ্রীমান। তুমি শুনেছো কি সুধীর? হ্যাঁ স্যার, আমি সব কিছুই শুনেছি। গুড, কিন্তু তুমি শুনলে কেমন করে? তুমি তো এখানে ছিলেই না। স্যার আমি তো আপনার সব কথাই লুকিয়ে লুকিয়ে শুনি, সো আমি সব কিছুই শুনেছি। তাহলে শুনেছো তুমি, বাদশাহ সালামত তার স্বপ্নের তাজমহল বানাতে চায়। তিনি আরো বলেন দুনিয়ার সবচেয়ে ইউনিক মেমোরিয়াল হওয়া চাই। অনেক বড় খেলা বুঝি স্যার। হ্যাঁ, শুধু ঠিকভাবে খেলতে পারলে 1000 কোটিতে গিয়ে ঠেকবে। 1000 কোটি? আমার তো শুনেই কেমন মাথা ঘুরোচ্ছে স্যার। শুধু এত মাথা ঘোরানোর সময় নয়, এটা মগজের ঘোরা দৌড়ানোর সময়। ভাবো সুজিত, ভাবো কি করা যায় ভাবো। স্যার এবার আমাদের ভাগ্য খুলে গিয়েছে স্যার, এত বড় প্রজেক্ট আমাদের হাতে এসেছে স্যার, এবার আমাদের ভাগ্য খুলে গিয়েছে। এভাবে হেসো না সুজিত, তুমি একজন সরকারি কর্মচারী, আর একজন সরকারি কর্মচারী এই ধরনের সময় পায় না। ভাবো সুজিত, ভাবো, ভাববার সময়। কেন স্যার? মনে করো কোড অফ কন্ট্রাক্টের বিষয়, আমাদের এত খুশি দেখলে লোকে কি ভাববে? বলবে না যে সরকারি কর্মচারী খুশিতে মস্ত করছে, এতে আমাদের সকলের দুর্নাম হয়। জামানাই এমন স্যার, আজকাল তো ইমানদার ব্যক্তি প্রাক দিলে হাসতেও পারে না। হ্যাঁ, কথাও তো ঠিক, কিন্তু বাদশাহ সালামত চান যে 7 দিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। 7 দিনে কাজ শুরু? কেন তামাশা করছেন স্যার? আজকাল তো পিয়নকে চা আনতে বললেও 7 দিনের মধ্যে চা আনে না, আর বাদশাহ সালামত চান 7 দিনে কাজ শুরু হয়ে যাবে। স্যার 7 দিনে কাজ শেষ হয়ে গেলে আমার কি হবে? আমার যে বাড়িটা বানাতে হবে। বাড়ি তো আমাকেও বানাতে হবে সুধীর, কিন্তু প্রোগ্রেস তো কিছু দেখাতে হবে। ভাবো সুধীর, ভাবো কি করা যায়, ভাবো। হ্যাঁ স্যার হ্যাঁ
আমাদের কাজ তো শুরু হয়ে গিয়েছে। কেমন করে? স্যার, আপনি আমাকে প্রজেক্ট বিষয়ে বলছেন, প্রজেক্টের বিষয়ে ডিসকাস করছেন, স্যার এগুলোই তো আমাদের কাজ, তাহলে আমাদের কাজ তো শুরু হয়ে গিয়েছে স্যার। গুড সুধীর, তুমি বুদ্ধিমান। তবে হ্যাঁ, এখন ভাইয়াজির কাছে যাও, এত বড় প্রজেক্ট ভাইয়াজিকে সঙ্গে নিয়ে চলতে হবে। ঠিক আছে স্যার। সুধীর, স্যার। ভাইয়াজির কাছে কিছু পরামর্শ নিয়ে এসো। ঠিক আছে স্যার। গুড। দরবারের কাজ শুরু করা হোক। আলমপাড়া চিফ ইঞ্জিনিয়ার জনাব গুপ্তাজি বাদশাহ সালামতের দরবারে সালাম পেশ করার জন্য অনুমতি প্রার্থনা করেছে। তাকে শীঘ্রই আদবের সঙ্গে ডাকা হোক। বান্দা আপনার খেদমতে তসলিম পেশ করছে জাহাপানা। আসুন গুপ্তাজি আসুন, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আজ 7 দিন পূর্ণ হচ্ছে, বলুন কাজের অগ্রগতি কি? বাদশাহর নাম উজ্জ্বল হোক। পুরো স্কিম তৈরি হয়ে গেছে জাহাপানা। স্কিম? কোন স্কিম? গোস্তাকে মাফ করবেন হুজুরে আরা, আমি বলতে চাইছিলাম পুরো প্ল্যান তৈরি হয়ে গেছে। পুরো প্ল্যান তৈরি হয়ে গিয়েছে? হ্যাঁ হুজুর, আপনি সেরকমই ধরে নিতে পারেন। আপনি সত্যি সত্যি একজন যোগ্য মানুষ গুপ্তাজি, আমি অত্যন্ত খুশি হয়েছি। নিয়ে আসুন, আমিও একবার দেখি। হুজুর ভালো করে দেখুন, জান বের করে দিয়েছে হুজুর, খানা পিনা ছেড়ে দিয়েছি। আপনার হুকুম পাওয়ার পর শুধু এই কাজেই লেগে রয়েছে হুজুর। কিন্তু গুপ্তাজি, এটা কিসের প্ল্যান? আমি তো কিছু বুঝতে পারছি না। কি এটা? হুজুর এটাই তো আপনার স্বপ্নের তাজমহলের জমিনে নেমে আসার পর্যায়ক্রমিক নকশা। কিন্তু এটা তো কোনো ইমারতের নকশা বলে মনে হচ্ছে না। হুজুর এটা এটা পাটচার। পাটচার? পাটচার হুজুর, তাজমহলের পাটচার। হুজুর আমি আপনাকে খোলসা করে বলি। আরে কি খোলসা করে বলবেন? আমি আপনাকে 7 দিন সময় দিয়েছিলাম নকশা তৈরির জন্য। 8ম দিন থেকে কাজ শুরু হবার কথা, আর আপনি এটা কি চ্যাটপ্যাট নিয়ে এসেছেন? পাটচার হুজুর, পাটচার, তাজমহলের পাটচার। আমি আপনাকে বুঝিয়ে বলি। ঠিক আছে বলুন। হুজুর ভালো করে লক্ষ্য করুন হুজুর, এই দেখুন হুজুর, ভালো করে দেখুন হুজুর, এই যে দেখছেন এটা আপনার হুকুম, আর এই দেখুন হুজুর এটা তাজমহল তৈরি। দেখেছেন হুজুর কেমন করে হয়ে গেল তাজমহল তৈরি? এদিকে আপনার হুকুম আর ওদিকে তাজমহল তৈরি। আরে সব লাল লাল রেখা, এসব কি? হুজুর মনে করুন কাটাই ভরা পথ, যে পথ থেকে আমাদের যেতে হবে আপনার স্বপ্নের তাজমহল বানাতে। প্রতিটি পথ ভেবে চিন্তে নিতে হবে হুজুর, আর এটা সেই পথে প্রথম পদক্ষেপ দি তাজমহল কনস্ট্রাকশন কর্পোরেশন হুজুর। কি বললেন আপনি? দি তাজমহল কনস্ট্রাকশন কর্পোরেশন হুজুর। এটা আবার কোন আপদ? হুজুর আমি রাত দিন চিন্তা করবার পর এই সিদ্ধান্তে পৌঁছেছি যে এত বড় প্রজেক্ট সম্পূর্ণ করতে হলে আলাদা একটা কর্পোরেশন আমাদের বানাতেই হবে। আর আপনি তো হুজুর আমাদের পিডব্লিউডির অবস্থা জানেন, তাদের এই কাজের দায়িত্ব দেওয়া হলে ওয়ার্ক প্রোগ্রাম বছরের পর বছর লেগে থাকবে, কোনো নাম্বারেই আসবে না। তাই এমন একটা সংস্থা হওয়ার প্রয়োজন যে সংস্থা শুধু তাজমহল নির্মাণের কাজই দেখবে। হ্যাঁ, কথা তো ঠিক আপনার। অধমের হুজুর আমি এস্টিমেট আর জাস্টিফিকেশন বানিয়ে নিয়ে এসেছি। আপনি মঞ্জুর করলেই আমি অতি দ্রুত গিয়ে কাজ শুরু করে দিতে পারি। ঠিক আছে, আপনি যদি একে সঠিক মনে করেন আমি মঞ্জুর করে দিচ্ছি। এই অধমের উপর ভরসা রাখবেন হুজুর, এদিকে আপনার হুকুম আর ওদিকে তাজমহল তৈরি। ঠিক আছে, যান এখন শীঘ্র করুন। হুজুর ওই ব্যক্তি আমার খুব চতুর মনে হচ্ছে হুজুর। কে? এই গুপ্তাজি? হ্যাঁ হুজুর, দেখুন কেমন চতুর্থের সঙ্গে কর্পোরেশনের প্রস্তাব নিয়ে চলে এসেছে।
এরপর তিনি চাইবেন এই কর্পোরেশনের চেয়ারম্যান বানানো হোক। চেয়ারম্যান? কখনো না, হ্যাঁ, পার্টির লোকেরই চেয়ারম্যান হওয়া উচিত। হ্যাঁ হুজুর। তা আপনাদের কি পরামর্শ? আমার মতে হুজুর, দারা শিক্ষককে কর্পোরেশনের চেয়ারম্যান করা হোক। হ্যাঁ হুজুর। কিন্তু আমার কাছে ওইটাই সঠিক মনে হয়। ওই দারাশিকো সমস্ত দিন শুধু ফ্যাশন টিভি দেখে আর বসে বসে ভিডিও গেমস খেলে। কখনো কখনো তো ভয় হয় ড্রাগস অ্যাডিক্টেড না হয়ে পড়ে। জি হুজুর, দারা শিক্ষককে চেয়ারম্যান করা উচিত। ঠিক আছে, একদম ঠিক। দেখেন যা ভালো মনে করেন। খোদা আপনার সকল আশা পূর্ণ করুন। ঠিক আছে, সামনের মাসে আমরা আবার রিভিউ মিটিং করব, দেখি কাজ কতটা এগিয়ে যায়। কাজ কেমন হলো? পুরো আইডিয়াই ছিল আমার, অথচ চেয়ারম্যান বানানো লোকটাকে, ওই দারের শিক্ষকে, ওই নেশাবাজ গাজারুকে, আর অত সিমেন্ট বালি তফাৎ বোঝে না, আর পুরো এমডি সেজে বসে গেল। না স্যার, আমাদের সাথে তো ভালো ব্যবহার করা হলো না। আরে ভাই, ইমান বলে তো কথা আছে। আমি পুরো প্ল্যান তৈরি করলাম, আমি যে চিফ ইঞ্জিনিয়ার দিয়ে গেলাম। এই জন্য অ্যাডমিট ক্যাডারের লোকদের আমি দু চোখে দেখতে পাই না। পুরো ইমান বেঁচে খেয়েছে শালা। ইমানদারি তো আর জামানাই নেই স্যার, ওপরওয়ালারা সব দিক থেকে খেয়েই যাচ্ছে, আর আমরা বসে বসে দেখছি শুধু। আরে ভাইয়াজি, আসুন আসুন, খুব ভালো সময় এসেছেন আপনি। কি কথা হচ্ছিল? কে খেয়ে যাচ্ছে আর আপনারা বসে বসে দেখছেন? আরে ভাই, এসব কি হচ্ছে? দরবারে কেমন দুর্নীতি হচ্ছে দেখুন আপনি। আরে ছেড়ে দিন এসব, এক একটা কোনটা খাইয়ে দিলে দ্বিতীয় দুর্নীতি ছড়িয়ে দিতে পারে। হ্যাঁ, কাল সুধীর বলছিল 1000 কোটি টাকার খেলা, তাই তো আমি চলে এসেছি। সুধীর তাহলে আপনাকে সব বলেছে? হ্যাঁ বলেছে। তাহলে বেরোচ্ছে তাজমহলের টেন্ডার? তাজমহলের টেন্ডার বেরোতে তো অনেক সময় লাগবে ভাইজি। আপাতত বের করবো তাজমহলের অফিস বিল্ডিং এর টেন্ডার। তা কাজ কত পর্যন্ত চলবে? এই টেনে টুনে 50-60 কোটি, বাদ বাকি আপনার মর্জি। আমি তো আপনার গোলাম গুপ্তা সাহেব। তার টেন্ডার কতদিনের মধ্যে বেরোচ্ছে? পেপার সব রেডি নাকি? কেবল ডিজাইনেরই টেন্ডার ফ্লোট করে দেবো। জলদি করুন সাহেব। হ্যাঁ, জলদি তো করছি। আগামীকাল বাদশাহ দরবারে রিভিউ মিটিং, সেখানে বাদশাহ সালামতের হাত থেকে স্যাংশন করিয়ে নিব, আর হাতে হাতে টেন্ডার ফ্লোট হয়ে যাবে। ভালো ভালো, তারপর কন্ট্যাক্ট তো নিশ্চয়ই আমিই পাবো। আরে ভাইয়াজি, তার জন্য আপনি চিন্তা করেন কেন? আমি আছি না, আসুন, বাকি কাজ আমি গুছিয়ে দিচ্ছি। তা এখন পর্যন্ত কি কাজ হয়েছে গত এক মাসে? অনেক কাজ হয়েছে, জাহাপনা, অনেক কাজ হয়েছে। 150 ইঞ্জিনিয়ার আর 1500 ক্লার্ক অ্যাডহক ভিত্তিতে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা রাত দিন খেটে শুধু তাজমহল নির্মাণের কাজ করে যাচ্ছে। সত্যি নকশা তৈরি হয়ে গিয়েছে? নিয়ে আসুন, আমিও একবার দেখি। হ্যাঁ, এই যে দেখুন, এই যে লক্ষ্য করুন। কিন্তু গুপ্তাজি, এটা কিসের নকশা? এইসব কামরা, এই হল, এই বাথরুম, একে তো কোনো অফিসের নকশা বলে মনে হচ্ছে। রাইট স্যার, রাইট। এটা কি তামাশা গুপ্তাজি? আপনি তাজমহলের নামে এক অফিস তৈরির কথা চিন্তা করছেন? আমার মমতাজের সভাতে কি আপনার এই অফিসের কামরায় বন্ধ থাকবে? হুজুর, ওখানে তো আমি থাকবো আর আমার স্টাফরা থাকবে। এটা কি ধরনের বেয়াদবি? হুজুর, আপনি যে নকশা দেখছেন আসলে এটা তাজমহলের নকশা নয় হুজুর। তাহলে এটা আমার বেগম মমতাজের সমাধির নকশা নয়? না হুজুর, এটা তাজমহল কর্পোরেশন কনস্ট্রাকশন কর্পোরেশন অফিস বিল্ডিং এর নকশা হুজুর। অফিস বিল্ডিং? এর কি উদ্দেশ্য? হুজুর, হুজুর, এটাই তো আপনার স্বপ্নকে জমিনে নিয়ে আসার বুনিয়াদ। আচ্ছা হুজুর, আমি তো সমস্ত কিছু রেডি করে নিয়ে এসেছি হুজুর, শুধু আপনি মঞ্জুর করলেই আমি অতি দ্রুত গিয়ে কাজটা শুরু করে দিতে পারি। আরে গুপ্তাজি, আমি তো সবকিছু মঞ্জুর করে দিচ্ছি, কিন্তু আপনি কাজ তো দ্রুত শুরু করুন। হুজুর, এই অধমের প্রতি ভরসা রাখবেন হুজুর।
হুজুর এস্টিমেট তো একবার দেখে নিতেন, কি জানি কি রেট লাগিয়ে নিয়ে এসেছেন গুপ্তাজি। পরে ফান্ড নিয়ে আবার দেখুন, এখন আমার জীবনের কেবল একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, তাজমহল। এটা নির্মাণে কোনো বাধাই আমি সহ্য করব না। অর্থমন্ত্রীকে স্মরণ করিয়ে দেওয়া হোক, তাজমহলের ফান্ড নিয়ে যেন কোনো সমস্যা না হয়। বুঝতে পেরেছেন আপনারা? যান, এখন আমাকে একা থাকতে দিন। অভিনন্দন গুপ্তাজি, অভিনন্দন। আরে ভাইয়াজি, অভিনন্দন তো আপনাকে, আপনি প্রজেক্ট টেন্ডার পেয়ে গেছেন। সে তো আপনি থাকতে আমার আর কোনো চিন্তা নেই। জানেন তো সিঙ্গেল টেন্ডার আপনাকে কাজ দিয়ে দেওয়া হয়েছে, আর পেমেন্টটা অ্যাডভান্স। সবই আপনার কৃপা গুপ্তাজি। আমি তো প্রথমে আপনার বাসায় গিয়েছি, ভাবলাম আপনার হিসাবটাও অ্যাডভান্স চুকিয়ে দিই। পরে শুনলাম আপনি অফিসে চলে এসেছেন। আরে এত তাড়াহুড়ো কি ছিল বলুন তো? কাজ যখন শুরু হয়েছে এসব তো হবেই নাকি সুধীর? তা তাজমহলের ব্যাপারে কিছু ভাবছেন? হ্যাঁ ভাবছি। আচ্ছা ভাইয়াজি, আপনার কি তেমন কোনো প্লট আছে? আচ্ছা, কত বড় প্লট দরকার? এই ধরুন 15-20 একর। 15-20 একর? এবার ছোটখাটো প্রজেক্ট নয়। একটা পরামর্শ দেবো আপনাকে গুপ্তা সাহেব। হ্যাঁ বলুন। আমি একবার আপনাকে বলেওছি, যমুনার পারে আমার চাচার অনেক জমি আছে। চাচার বয়স হয়ে গেছে, দেখাশোনা করতে পারছে না। যমুনা পারে? আরে ওখানকার মাটি তো নরম, তোরাবাড়ির মতো, যে কোনো সময় বসে পড়বে। আরে ধসে যেতে দিন, আমরা তো জেগে উঠবো। সয়েল টেস্টিং বলে তো কথা আছে, ওরা তো এটা পাস করবে না। সেসব আমি করিয়ে দেবো। ওইখানে ভূমি পরীক্ষণ বিভাগে ওই যে আমাদের মুখে বসে আছে না, হ্যাঁ। আমাদের সুধীরের কাছের বন্ধু, সে সব করিয়ে দেবে। হ্যাঁ স্যার, আমাদের মুখে যমুনার পাড়ের জমি কেন, যমুনার মাঝের জমিটা ফিটনেস দিয়ে দেবে। তো আচ্ছা, দেখি কি করা যায় কিনা। গুপ্তা সাহেব, চাচাজি এত নিরাশ হয়ে গেছেন যে আমার তো মনে হয় 50% পর্যন্ত এতে রাজি হয়ে যাবে। আরে ভাইয়াজি, আমাদের সাহেব বড় পরোপকারী, কারণ দুঃখ কষ্ট দেখতে পারে না। জানি, এই জন্য তো গুপ্তা সাহেবকে আমার এত পছন্দ। আচ্ছা আচ্ছা, আজ আমি তাহলে চলি, আপনারা আপনাদের কাজ করুন। কাজটা দেখো তো। আচ্ছা কে দেখা যাবে কালকে কিছু? হ্যাঁ, এটা জরুরি। এবার এটাকে সকল বিচারে। আচ্ছা শুনে তো দেখি। আলম্পনা, জনাব গুপ্তাজি হুজুরের খিদমতে পেশ হতে অনুমতি চাইছেন। তাকে আসবার অনুমতি দেওয়া হোক। গত 2 বছর দাক্ষিণাত্তর মেবারের যুদ্ধে ব্যস্ত থাকার কারণে তাজমহলের ব্যাপারে আমি কোনো খোঁজই নিতে পারিনি। হুজুর, এ পর্যন্ত তাজমহল নির্মাণ শুরুই হয়নি হুজুর। কি গুপ্তাজি, আমি কি শুনছি? এখন পর্যন্ত তাজমহল নির্মাণ শুরুই হয়নি, আজ 2 বছরের বেশি হয়ে গেল। অপেক্ষা প্রহর শেষ হয়ে গেছে জাহাপনা, কাজ খুব জোরে সোরে চলছে। কিন্তু এখন পর্যন্ত তাজমহল নির্মাণে শুরু হয়নি। আপনার স্টাফ কি কাজে লেগে আছে রাত দিন? রাত দিন শুধু নকশা আর কাজ করে যাচ্ছে। হুজুর দেখুন, কর্পোরেশনের অফিস বিল্ডিং 2 বছরের রেকর্ড টাইমে সম্পূর্ণ হয়েছে। আমি আপনাকে তাজমহলের কথা বলছি। তাজমহল সাইটও ঠিক হয়ে গেছে হুজুর, জমি পায়ে ইরিগেশন সম্পূর্ণ হয়েছে, শুধু আপনার সেকশনের অপেক্ষায় ছিল। ফান্ড রিলিজ হয়ে গেলেই দ্রুত গতিতে গিয়ে ল্যান্ড অ্যাকোয়ার করবো, আর সঙ্গে সঙ্গে তাজমহল নির্মাণ কাজে লেগে যাবো হুজুর। অর্থমন্ত্রীকে তলব করা হোক এবং হুকুম দেওয়া হোক তাজমহলের ফান্ড যেন অগ্রাধিকার ভিত্তিতে রিলিজ করা হয়। হুজুর, অনুমতি পেলে কিছু নিবেদন করবো হুজুর। হ্যাঁ বলুন। হুজুর, গুপ্তাজি যে রেটে জমি ক্রয়ের প্রস্তাব করেছেন তা খুব বেশি, বরং বলা যায় একেবারে আবুল তাবুল ব্যাপার, খুব অবজেকশনেবল ব্যাপার হুজুর। যমুনা পাড়ের প্রাইম ল্যান্ড হুজুর, এমন প্লট পাওয়াই তো দুষ্কর ছিল। অনেক চেষ্টা তদবিরের পর তবেই পার্টি বিক্রিতে রাজি হয়েছে। তাজমহলের নকশা কোথায় এনেছেন? ও সরি হুজুর, একেবারে ভুলে গিয়েছি। এই দেখুন হুজুর। বাহ বাহ, কি সুন্দর, কি আইডিয়া! এই তো সেই স্বপ্ন
যা 2 বছর ধরে আমি দেখছি। আমার মমতাজের অমর স্মৃতি, তাজমহল, আর কি লোকেশন নির্বাচন করেছেন। এই জমি ক্রয়ের সিদ্ধান্ত আপনি একদম সঠিক নিয়েছেন গুপ্তাজি। হুজুর, রেট তো দেখুন একবার, মার্কেট ভ্যালুর দ্বিগুণ বলছেন গুপ্তাজি। আপনার কথা থেকে বিদ্রোহের গন্ধ আসছে। যান, দ্রুত ফান্ড রিলিজের ব্যবস্থা করুন। আর গুপ্তাজি, আপনি জমিটা কালই নিয়ে নিন আর দ্রুত কাজ শুরু করে দিন। জয় হুকুম জাহাবানা। স্যার, একজন লোক এসেছে আপনার সাথে দেখা করতে স্যার। বলো, আমি ব্যস্ত আছি। একজন নেতাজি স্যার। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। নমস্কার গুপ্তাজি, নমস্কার। নমস্কার। তারপর আপনি কেমন আছেন? ভালো আছি। তো বলুন মান্যবর, আমি আপনার কি সেবা করতে পারি? আমি শুনলাম আপনি যমুনার পাড়ের অনেক জমি কিনেছেন আপনাদের কর্পোরেশনের জন্য। হ্যাঁ আজ জানতে পারলাম ওই জমিতে কোনো বড় ইমারত বানাতে চলেছেন। হ্যাঁ, ওখানে তাজমহল নির্মাণ হবে। যমুনার পাড়ে? হ্যাঁ, কেন বলুন? গুপ্তা সাহেব, আপনি কিছু মনে করবেন না, একটা কথা আমি আপনাকে স্পষ্ট বলে দিতে চাই। ওখানে আগে আমার কবর হবে, তারপর কোনা বেগমের, বুঝেছেন? তার মানে? মানে ওখানে কোনো বিল্ডিং হতে দেব না। আচ্ছা মশাই, বলুন তো কে আপনি? আমি ধুরুলাল, আমি যমুনা বাঁচাও আন্দোলনের সভাপতি, আর যমুনা নদীকে বাঁচানোর জন্য স্বয়ন আন্দোলন শুরু করে দিয়েছি। স্বয়ন আন্দোলন? জি হ্যাঁ, স্বয়ন আন্দোলন। যখনই কেউ যমুনা পাড়ের অপব্যবহারের চেষ্টা করে, তখনই আমি এবং আমার বীর কর্মীগণ ওখানে গিয়ে শুয়ে পড়ে স্বয়ন আন্দোলন শুরু করে দিই। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, ভালো হবে আপনি অন্য কোনো জায়গার সন্ধান করুন। এটা এটা কি কেমন কথা? অসম্ভব। আরে জমি তো কেনা হয়ে গেছে। যা হয় হোক, আমি বলে দিয়েছি ওখানে কোনো সমাধি নির্মাণ করা যাবে না। আমিও দেখবো আপনি কেমন করে বানান ওখানে কিছু। ডাকবো আমার কর্মীদের, ডাকবো। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? না, কেবল বলছি যে এসব আমি হতে দেব না, বেঁচে থাকতে কখনো না। আপনাকে প্রথমে আমার কবর খুঁড়তে হবে। সত্যাগ্রহ করবো আমি, স্বয়ন আন্দোলন করবো আমি, জীবন দিয়ে দেবো নিজে। কি মনে করেন কি আপনি? বাচ্চা, ওই স্বয়ন আন্দোলন করলে পুলিশ পেদানি আন্দোলন করবে, জানিস না? এটা বাচ্চার পার্সোনাল কাজ। তো আমাকে আপনি হুমকি দিচ্ছেন? আর তুই তুই কে কেন বসে বসে ভজন গাইছিস? আপনি তো দুই টোকাইতে নেমে এসেছেন, এটা কি ধরনের শিষ্টাচার? যা যা বলছি শিষ্টাচার। আরে স্যার, স্যার এক মিনিট প্লিজ। ধুরুলালজি, আপনি আসুন, আপনি আসুন তো। আরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আসুন তো। আমি কাউকে ভয় পাই না, বুঝেছ? আরে আপনি আসুন তো মান্যবর। সুধীর, আসুন আমার কাছে। স্বয়ন আন্দোলন করে প্রাণে ফল পতাকা কোথেকে আসে এরা অফিসের মধ্যে? হ্যাঁ সুধীর, কি করলে বলো? না স্যার, চলে গেছে। এই শালাকে। আর এখানকার ধোপাদের নেতা সেজে ঘুরে বেড়ায়। হ্যাঁ। 500 ধরিয়ে দিয়েছি, চলে গেছে। কি দরকার ঝামেলা মাত্র বাড়ানোর? 500তে ঠান্ডা হয়ে গেল। স্যার, ওর দূর এতটুকুই। এর আগে বেশি খেতে গিয়ে তো 2-1 জায়গায় পিটুনি পর্যন্ত খেয়েছি। আচ্ছা ঠিক আছে, কাজগুলো দেখ, কাজগুলো দেখ। স্যার, একজন লোক এসেছে আপনার সাথে দেখা করতে চায়। বলো আমি নেই, যাও। কোনো নেতাজি স্যার। হ্যাঁ সুধীর, বলো তো আজকে কি হয়েছে? সকাল থেকে এক নেতা উদয় হয়ে চলেছে, ঔরঙ্গজেব এদেরকে খেপিয়ে পাঠায়নি তো? হতে পারে স্যার, যখন থেকে দাদা শিশুকে চেয়ারম্যান করা হয়েছে তখন থেকে ঔরঙ্গজেব কোনো না কোনো উপদ্রব করেই যাচ্ছে। আচ্ছা কি করা যায়? যা পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। এদিকে কাজের চাপ আর ওদিকে একের পর এক ভাবতেই ঝামেলা। নমস্কার গুপ্তাজি, নমস্কার। হ্যাঁ নমস্কার। তো বলুন মান্যবর, কি সেবা করতে পারি আপনার? আরে গুপ্তা সাহেব, সেবা তো আমি করি সবার, জনতার সেবক তো আমি।
হ্যাঁ, তা তো দেখা হয়ে যাচ্ছে, জনতার সেবক আপনি। তো গুপ্তাজি, আপনি নাকি ওই যমুনার পাড়ে কোনো একটা বিল্ডিং বানাতে যাচ্ছেন, তো কি বানানোর পরিকল্পনা আপনার? ওখানে বেগম মমতাজের সমাধি নির্মাণ হবে। বেগম মমতাজের সমাধি? তার মানে? মানে তাজমহল নির্মাণ হবে। তো আপনি ওই জমিতে তাজমহল বানাবেন? আরে আমি না নেতা সাহেব, বাচ্চা স্বয়ং নিজেই বানাবে। আরে একই কথা, কিন্তু আপনি কি জানেন ওই জমিতে শত শত বাড়ি আগে থেকেই আছে? হ্যাঁ, শুনেছি কিছু ঝুঁকড়ি আছে। ওই গরিবদের জন্য তো ওটাই বাড়ি, তাই না? এখন আপনি বলুন, এই হাজার হাজার গরিব মানুষ কোথায় যাবে যমুনার বুকে? আরে ওগুলো তো বেআইনি বাড়ি ঘর। এভাবে বলবেন না গুপ্তা সাহেব, এভাবে বলবেন না। এরা গরিব মানুষ, শোষিত শ্রেণী, কোথায় যাবে বেচারা এরা পরিবার নিয়ে? শুধু একটা ব্যবস্থা করতেই হবে। ব্যবস্থা? কি ব্যবস্থা মশাই বলুন, আপনি বলুন। কিছু ক্ষতিপূরণ তো দেবেন, তা কত দেবেন? ক্ষতিপূরণ? কিসের ক্ষতিপূরণ? একটা ইলিগাল কনস্ট্রাকশন করবে, তারপর ক্ষতিপূরণ দেবেন চাইবে। আরে মশাই, ওদের ভেতর জেলা পড়ানো উচিত। আপনি রাগ করবেন না গুপ্তা সাহেব, রাগ করবেন না। ওতে কোনো লাভ নেই, তো আপনি যেতে পাঠাবেন ওই সব গরিব মানুষকে। এরা শোষিত শ্রেণী সাহেব, কতদিন এমন অন্যায় সহ্য করবে বলুন? আপনিই বলুন। কিন্তু ওরা ওখানে আছে কেমন? ওরা আজকে কেমন করে কেবল এটুকু জেনে নিন, বড় দুর্দশাতে আছে, খুবই দুর্দশাতে, খুবই দুর্দশাতে। এখন ওখান থেকেও যদি চলে যেতে হয় তবে কোথায় যাবে? এমনিতেই ক্ষুধায় মরছে, কোথায় যাবে, কি করবে, কি খাবে বলুন বলুন? তো আপনি তো জনতার সেবক, সমাজ সংস্কারক, আপনিই কিছু করুন। হ্যাঁ, এবার এসেছে লাইনে। দেখুন, আমি তো জনতার সেবক, নিজের জন্য কিছুই চাই না। আপনারা কেবল যারা উচ্ছেদ হবে সেই সব গরিব মানুষদের একটা বসতির ব্যবস্থা করে দিন। ব্যবস্থা? আচ্ছা মশাই, আপনি বলুন তো দেখি কি ব্যবস্থা করা যায়। ওদের বসতির জন্য পাশের ওই জমিটা কিনে দিন। পাশের জমি? হ্যাঁ। কার জমি? আমার জমি। আপনার জমি? হ্যাঁ, বাইরাদির চাচার জমির সাথে লাগো আমার প্লট। 2 একরের মতো তো হবে। আচ্ছা, দেখি কিছু করা যায় কিনা। হ্যাঁ, আপনি একটু দেখে নিন ব্যাপারটা গুপ্তা সাহেব, আর ভরসা রাখুন। আমি আপনার পুরোপুরি সেবা করতে যা দিয়েছে তার থেকে 2 পয়সা বেশিই দেব, কম তো দেব না। বোঝেনি তো, জনতার সেবক তো আমি। জনসেবা, জনসেবা তো মশাই। হ্যাঁ, সবাই কথা গেল গুপ্তা সাহেব, আপনি একটু দেখে নিন ব্যাপারটা। হ্যাঁ, নমস্কার। নমস্কার। সুধীর স্যার, দেখো তো এখন ভেবে চিন্তে কি করা যায়। কি করব স্যার, চারিদিকে দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। হ্যাঁ, এইরকম দুর্নীতিগ্রস্ত লোকদের জন্য আমরাও কেমন দিনের পর দিন দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছি। কিছু তো করতে হবে স্যার। অ্যাডিশনাল ল্যান্ড অ্যাকোয়ার প্রপোজাল বানাই, কিন্তু সুধীর কারণ কি দেখাবে? স্যার কারণ তো বলেই দিয়ে গেল, উচ্ছেদকৃতদের পুনর্বাসন, ইভাকুইজের রিসেটেলমেন্টের জন্য এলআইজি কোয়ানির প্রপোজাল বানাই স্যার। স্যার, জমির জন্য নেতাজি আর প্রজেক্টের জন্য ভাইয়াজি, দুদিক থেকেই স্যার। সুধীর, গুড গুড, সুধীর বুদ্ধি আছে। কি কি বিউটিফুল। চলো চলো, কাজ করতে হবে। আমি এই ফাইলটা দেখছি। আসুন গুপ্তাজি, আসুন। তারপরে কি খবর নিয়ে এসেছেন? তাজমহলের কাজ কেমন চলছে? কাজ খুব জোরে সোরে চলছে হুজুর, স্টাফ দিন রাত কাজে লেগে আছে। কাজ তো সেই গত 5 বছর থেকে দিনরাত চলছে, কিন্তু এখন পর্যন্ত তাজমহল নির্মাণই শুরু হয়নি। খোদাই জানে কি যে কাজ হচ্ছে। প্রস্তুতি তো সব শেষ হুজুর, এস্টিমেট রেডি, টেন্ডার নোটিস রেডি, নকশাও রেডি। এখন শুধু আপনার হুকুমের অপেক্ষা হুজুর। হুকুম? এখন আবার কিসের হুকুম? এই স্যাংশনটা করে দিলেই আমি কাজ শুরু করতে পারি হুজুর। এলআইজি কলোনি? এটা আবার কি? হুজুর, যেখানে তাজমহল নির্মাণ করা হবে সেখানে কিছু লোক ঝুপড়ি করে থাকে, তাদেরকে সরিয়ে এই কলোনিতে জায়গা দেওয়া হবে। এরপর শুরু হবে তাজমহল নির্মাণের কাজ।
একদিকে তারা সরে আসবে আর একদিকে তাজমহল তৈরি। তো কাজ এই কারণে আটকে আছে। জি হুজুর। ওই ঝুপড়িবাসীরা তাজমহলের কাজ ঠেকাবে, আপনি ওদের পিটিয়ে তাড়িয়ে দিচ্ছেন না কেন? আমি এখনই সুবেদারকে হুকুম দিচ্ছি শাহী ফৌজ পাঠিয়ে এলাকা খালি করিয়ে দেবার জন্য। এটা ঠিক হবে না হুজুর, এটা তুমি মাফ করবেন। কেন? তাজমহল নির্মাণ বড় পুণ্যের কাজ, এখানে যদি মারামারি হয় তাহলে তো উচ্ছেদকৃতদের বদলা লাগবে হুজুর। ঠিক আছে ঠিক আছে, এই নিন মঞ্জুরি, এখন যান, দ্রুত কাজ শুরু করে দিন। এখন আর সহ্য হচ্ছে না। স্বপ্নে মমতাজ আসে আর আমি দিনরাত কেবল এই চিন্তাই করতে থাকি, কবে পূর্ণ হবে আমার আকাঙ্ক্ষা মমতাজের সমাধিসৌধ নির্মাণের। এখন আর কোনো অপেক্ষা নেই হুজুর, আমি এক্ষুনি গিয়ে কাজ শুরু করে দিচ্ছি। বছর পেরিয়ে গেল, সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না সুধীর? হ্যাঁ স্যার, তো আপনার এক্সটেনশন কেস এখন ইনিশিয়েট করে দিন। সেক্রেটারি পর্যন্ত ফাইল পৌঁছাতে আরো বছর দুয়েক লেগে যাবে। কিন্তু সুধীর, আমি নিজেই আমার নিজের এক্সটেনশন কিভাবে সাবমিট করি বলো? স্যার আমি আছি তো, আপনার হয়ে কেস আমি সাবমিট করে দেব, দার্শিকর কাছ থেকে সই আমি নিয়ে নেব। ঠিক আছে, দেখো যেটা ভালো মনে করো। জি স্যার। স্যার, দরবার থেকে লোক এসে দেখুন স্যার। কি চায়? বলছে বাদশাহ সালামত আপনাকে দরবারে এক্ষুনি স্মরণ করেছে স্যার। আজকাল বাদশাহ সালামত মমতাজের বেশি আমাকে স্মরণ করেন। উফ, তুমি গিয়ে বলো আমি টেন্ডারের কাজে ব্যস্ত, আমি কাজ শেষ করে সন্ধ্যায় মহলে দেখা করবো। স্যার, মিসেস শর্মাজি নামে একজন দেখা করতে স্যার। না, কাজ করতে পারবো না তো, আমি তো পাগল হয়ে যাব। ঠিক আছে, পাঠিয়ে দাও। গুড মর্নিং গুপ্তা সাহেব। গুড মর্নিং। আমি দূষণ নিয়ন্ত্রণ বোর্ড মানে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে এসেছি। হ্যাঁ, কি মনে করে? আপনি তাজমহলের যে নকশা পাঠিয়েছেন সে বিষয়ে আপনার সাথে কিছু, আপনি তো সবই জানেন আজকাল পলিউশন নিয়ে কেমন হইচই হচ্ছে, আর পলিউশন বোর্ড যদি সার্টিফাই না করে কোনো বিল্ডিং এর নকশাই পাস হয় না। তাজমহল থেকে পলিউশন? কেমন পলিউশন? আসুন আপনাকে নকশাতেই দেখাই। কই দেখি। এই যে চিমনিগুলো দেখানো হয়েছে। চিমনি? হ্যাঁ চিমনি, তাও আবার চারটা। কত ধোঁয়া বের হবে এখান থেকে, কত পলিউশন হবে, আশেপাশের মানুষ কেমন করে থাকবে এই দূষণের মধ্যে? লোকজন তো পাগল হয়ে যাবে, তাই না? এগুলো চিমনি নয়, এগুলো মিনার। যাই নাম দেন না কেন, বের হবে তো ধোঁয়ায়, তাই না? আপনার কি মনে হয় এটা কি কোনো তাপ কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র যেখান থেকে ধোঁয়া বের হবে? এইটা একটা সমাধি, এটা কোনো পাওয়ার হাউস নয়, বুঝেছেন? তবে এই চিমনিগুলো কেন দেখানো হয়েছে? আবারও বলছেন চিমনি? আরে মিনার বলুন, মিনার। আচ্ছা, যে কোনো টেকনিক্যাল নাম দিতে পারেন আপনারা, কিন্তু এগুলো রাখা হয়েছে কেন? এগুলো রাখা হয়েছে সিমেট্রির জন্য, আর্কিটেকচারাল বিউটির জন্য। কিন্তু ধোঁয়া বেরোবে না তো? মিসেস শর্মা, ধোঁয়া যদি কোথাও থেকে বের হয় তো সেটা আমার বুক থেকে বেরোবে। সে যাকে, এবার এটা বলুন, এর থেকে যে ময়লা পানি বেরোবে এগুলো কোথায় ফেলবেন? যমুনা নদীতে, তাই না? জি না, মোটেও না। তবে কোথায় নিয়ে যাবেন এর পানি? এই পানি আমি পকেটে পুরে বাড়ি নিয়ে যাব, আমার বাচ্চারা স্নান করবে। আপনার কোনো আপত্তি আছে? আপনি তো মজা করছেন গুপ্তা সাহেব। এই যে দেখুন, এই নকশায় সমস্ত ড্রেনেজ সিস্টেম দেখানো রয়েছে, বুঝতে পেরেছেন? এখন অন্য কিছু প্রয়োজন হলে বলুন। আপনি তো সবই জানেন স্যার, এত বড় প্রজেক্ট, দূষণ বিভাগের তো কিছু পাওনা আছে নাকি? ও আচ্ছা, এই ব্যাপার। সুধীর, এই সুধীর। স্যার, এই দূষণকে আমার সামনে থেকে নিয়ে যাও আর ময়লা নিষ্কাশনের ব্যবস্থা করো, নিয়ে যাও। ঠিক আছে, আসুন আসুন আমার সাথে আসুন। হোয়াট ননসেন্স! চিমনি, দূষণ, মাই গড, অ্যাস্থেটিক্সের কিচ্ছু বোঝে না এরা। আসুন গুপ্তাজি, আপনার কাজ কেমন চলছে? কাজ তো পুরো দমেই চলছে হুজুর, দিন রাত স্টাফ কাজ করে যাচ্ছে। জানি জানি, আজ 20 বছর ধরে
ওই একই কথা শুনে যাচ্ছি। এখন পর্যন্ত তাজমহলের টেন্ডার বেরোয়নি, এখন কিসের দেরি গুপ্তাজি? এখন তো নকশাও পাস হয়ে গেছে, এস্টিমেটও, এখন কিসের দেরি? হুজুর, একটা নতুন করে প্রবলেম হয়ে গেছে। আবার কি প্রবলেম হলো? আমরা যে জমিতে তাজমহল নির্মাণ করব, সেই জমির কিছু ঝুপড়িবাসী লোক ওই ট্রান্সফারের উপরে আদালতে মামলা করেছে। আদালত তাদেরকে স্টে অর্ডার দিয়ে দিয়েছে। কে অর্ডার দিয়ে দিয়েছে? কিসের ভিত্তিতে? হুজুর, কি বলে তারা? টেনেন্সি রাইট ক্লেম করেছে। টেনেন্সি রাইট মানে? হুজুর, তারা বলছে যে তারা ওই জমিতে 10 বছরের উপরে বসবাস করছে, এখন সেই জমির উপরে তাদের অধিকার। তাহলে কাল যদি কেউ বলে আমি আজ 10 বছর ধরে চুরি করছি, তাই চুরি করা আমার এখন অধিকার, ওদের কথা মেনে নেবে? এটা কি আইন? হুজুর, তা আমি বলতে পারবো না, আইনি মারপ্যাচ আমি একটু কম বুঝি হুজুর। এসবগুলো এজন্য হয়েছে যে আপনি ওদের ডান্ডা মেরে বের করে দেননি, উচ্ছেদকৃতদের পুনর্বাসনে আপনি লেগে গেছেন। আমি তো বলি আজই সাই ফৌজ। না হুজুর, এটা ঠিক হবে না। তাহলে কিছু করুন, করুন না। হুজুর, আর একটু ধৈর্য ধরতে হবে হুজুর। আজ 20 বছর ধরে আমি করছিই বাকি, আমি তো ধৈর্যই ধরছি। ইয়া খোদা, কবে তৈরি হবে আমার মমতাজের সমাধি? হুজুর, একটু ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে হুজুর। এমনিতে অরঙ্গজীব আজকাল এই প্রজেক্টে অনেক ঝামেলা করছে। আরো বলেছে বাজারের সব দ্রব্যাদের মূল্য বৃদ্ধি হয়ে গেছে, এই প্রজেক্টের পিছনে কোটি কোটি টাকা জনের মতো খরচ হয়ে যাচ্ছে। এও বলেছে যে এ টাকায় পুরো হিন্দুস্তানে পাবলিক টয়লেট বানানো যেত। দেশের জন্য বেশি প্রয়োজন পাবলিক টয়লেট, তাজমহল নয়। এত কিছু বলেছে আর দারাশিকো চুপ ছিল। সে তো দেওয়ানে আমি আসেনি। কি বলবো আলমপরা, সে এত পরিমাণে খেয়েছিল তার হ্যাং ওভার হয়ে গিয়েছিল আলমপরা। এমনিতে অনেক খরচ হয়ে গেছে, প্রজেক্টের জন্য কিছু করতে হবে হুজুর। সেই তহবিল কি খালি হয়ে গেছে? না হুজুর, খোদা এমন দিন দূরে রাখুন, কিন্তু এভাবে আর কত দিন? ট্যাক্স বাড়িয়ে দিন। না না, ট্যাক্স তো আগে থেকে অনেক বেশি। তাহলে কি হবে? হুজুর, আমার একটা আইডিয়া আছে হুজুর। হ্যাঁ বলুন। আমরা কিছু ডিসইনভেস্টমেন্ট করতে পারি। মানে? আমি বুঝিয়ে বলছি। আমরা যদি তাজমহল কর্পোরেশনকে একটা পাবলিক কোম্পানিতে পরিণত করি আর এর শেয়ার মার্কেট করে ইস্যু করে দিই, তাহলে কেমন? আইডিয়াটা দারুণ। আজকাল শেয়ারের পেছনে সবাই দৌড়াচ্ছে। 500 টাকার একটা প্রিমিয়াম রাখা হলেও হ্যাঁ, ওভার সাবস্ক্রাইব হয়ে যায়। তাই তো বুদ্ধি আছে আপনার গুপ্তাজি, বুদ্ধি আছে। সত্যি, কিন্তু এই কোম্পানির আয় কোথা থেকে হবে? প্রফিট কিভাবে আসবে? আর ডিভিডেন্ড দিবেন কিভাবে? হ্যাঁ, সে ব্যাপারেও আমি ভেবে রেখেছি হুজুর। আমরা যদি এই তাজমহলকে একটা টুরিস্ট স্পট করে প্রজেক্ট করে দিই, তাহলে কোটি কোটি টাকা বিদেশি মুদ্রা আসবে। আর এর পাশেই যদি একটা 5 স্টার হোটেল বানিয়ে দিই তো কেমন হয়? আমার বেগমের সমাধিকে তোমরা বানাতে চাও? হ্যাঁ, তোমরা জাদুঘর, কালকে তোমরা একে জাদুঘর কিংবা পিকনিক স্পট বানিয়ে দেবে। চল, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, যাও এখান থেকে, দূর হয়ে যাও। ইয়া খোদা, মমতাজ, আলমপনা, মমতাজ, আলমপনা, হুজুর, হুজুর, আলমপনা, জাহানারাজি, জাহানারাজি। আলমপনা কি হয়েছে? অনেক রেগে গিয়েছিল, ওনার প্রেশারটা বেড়ে গেছে, ওনাকে জলদি আরাম করে নিয়ে যান। কোলেস্টেরল বেড়ে গেছে, ডায়াবেটিস, হার্টের সমস্যা, এক্ষুনি ডাক্তারের পরামর্শ নিতে অবশ্যই, হবে। অবশ্যই। আমি আপনাকে কথা বলেছি আব্বাজান, যে ওনার যে যাই বলুক আপনি উত্তেজিত হবেন না, আমি তো আছি। আপনি আমার কোনো কথাই শোনেন না। চলুন আব্বাজান, আপনি একটু আরাম করবেন, চলুন, আরাম করে নিয়ে যান। আমার সাথে। এখন আমাদের কি করা উচিত?
আপনারা যেটা ভালো মনে করেন। আমার মতে গুপ্তাজির প্ল্যানটাই ঠিক ছিল। তো ঠিক আছে, গুপ্তাদের সঙ্গে আমরা একমত। তাহলে চলুন প্ল্যান মতো কাজ শুরু করে দিই। চলুন। ওদিকের খবর কি? কোনো ঝামেলা হয়নি তো? স্যার, লোকজন যখন জানতে পারে কর্পোরেশনকে পাবলিক সেক্টরে দেওয়া হয়েছে তখন অনেক ঝামেলা হয়েছে, লোকজন অনেক স্লোগানবাজি করেছে। স্যার, লোকজন ঢুকে গিয়েছিল দার্শিকুর রুমে, দার্শিকু প্রাণ বাঁচানোর জন্য জানালা দিয়ে লাফ দিয়েছে, কিন্তু স্যার এমডি স্যার না বাঁচতে পারেনি। এমডি স্যারকে ধরে লোকজন অনেক কেলিয়েছে। তারপরে সামলালে কিভাবে? হ্যাঁ, আমি আছি না, সবাইকে গিয়ে শেয়ারের ফর্ম ধরিয়ে দিলাম, সবাই ফর্ম পূরণে ব্যস্ত হয়ে গেল। স্যার, সব ঝামেলা 2 মিনিটেই শেষ। গুড। আপনি তো আশ্চর্য লোক গুপ্তা সাহেব, অসম্ভব কাজ করে ফেলেছেন। আরে ভাইয়াজি, আমি আবার কি অসম্ভব কাজ করে ফেললাম? আরে তাজমহল বানাবার জন্য শ্বেত পাথরের এত বড় কন্ট্রাক্ট আমাকে পাইয়ে দিলেন, তাও আবার 3 গুণ দামে, আর এখন বলছেন কি অসম্ভব কাজ করেছেন? আরে ওসব তো উপরওয়ালার মেহেরবানি। আমি তো আপনার এক ছোট ঠিকাদার গুপ্তা সাহেব। সুধীর, আপনি তো আমার সব, আপনি আমার জন্য যা করেছেন, মন চায় তাজমহল ওই শ্বেত পাথর থেকে শ্বেত পাথর নিয়ে এসে আপনার জন্য ছোট একটা বাড়ি বানিয়ে দিই। আরে না না, এসব কথা বলবেন না, লোকে এতে নানান কথা বলবে। হ্যাঁ, আজকালকার মানুষ এমনই, তাহলে ক্যাশই ভালো। হ্যাঁ, ক্যাশই ভালো। আমি আবার সেকেলে মানুষ, শুকনো রুটি মুখে দাও আর ঠান্ডা পানি খাও। আমাকে কি আর শ্বেত পাথরের বাড়িতে মানায় ভাইয়াজি? হ্যাঁ, এ কথাও ঠিক, ইমানদারি নিয়ে থাকো আর শান্তির বাঁশি বাজাও। কিন্তু ভাইয়াজি, আজকাল ইমানদারি নিয়ে বাঁচা তো খুব মুশকিল। স্যার! কি হচ্ছে সুধীর? স্যার! আরে কি হচ্ছে? স্যার, সর্বনাশ হয়ে গেছে স্যার। কি হয়েছে বলবে তো? অনেক বড় ঝামেলা হয়ে গিয়েছে স্যার। আরে বুঝিয়ে বলো কি হয়েছে। আর সকালবেলা হাসনুর ভাইয়ের বাড়িতে রেড করেছে, সকল কাগজপাতি জব্দ হয়েছে, হাসনুর ভাইকে ধরে নিয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ। দেখেছেন ভাইয়াজি, বললাম না ইমানদারি নিয়ে আজকাল বাঁচা যায় না। স্যার, এখন আমাদের কি হবে? স্যার, সকল লাখ লাখ বেনামি শেয়ার আমাদের নামে। স্যার, এবার যে আমরা সকলে এক্সপোজড হয়ে যাব। আরে কি ভেতর মতো কথা বলছো? আমরা কেন এক্সপোজ হবো? আমরা কি বা করেছি যে আমরা এক্সপোজ হবো? কিন্তু স্যার, ওই সকল তাজমহলের পাবলিক ইস্যু কাগজ, ওই সব কিছু জারি হয়েছে তারা সুযোগ দস্তখতে। যত অ্যালটমেন্ট সব ওর করেই হয়েছে, আমরা কিছু করিনি। আমরা হলাম রাষ্ট্রের চাকর, আমরা বাদশার গোলাম। আমাদের কি দোষ? আমাদের তো কাজ হলো তাদের আদেশ পালন করা। আমরা কোনোভাবে দায়ী নই সুধীর, আমরা কোনোভাবেই দায়ী নই। স্যার, স্যার, দরবার থেকে একজন লোক এসেছে, বাদশাহ সালামত বলেছে আপনাকে দরবারে এক্ষুনি ডেকেছেন। স্যার, তুমি গিয়ে বলো আমি এক্ষুনি আসছি। এসো। পড়ুন পড়ুন, দি মোগল এক্সপ্রেস, তাজমহল কেলেঙ্কারি পাস। দি মোগল এক্সপ্রেস বাদশার হাড়ি ভেঙেছে হাটে, ষড়যন্ত্রে দারাশিক সরাসরি জড়িত, 50,000 কোটি কোথায় গেল? পড়ুন পড়ুন, দি মোগল এক্সপ্রেস। পড়ুন পড়ুন দি মোগল টাইমস। ঔরঙ্গজেবের বক্তব্য, নৈতিক ভিত্তিতে শাহজাহানের পদবীর দাবি, দারাশিক জিনকারের ভয় পলাতক। পড়ুন পড়ুন দি মোগল টাইমস। আর এই যে গুপ্তাজি, আপনি এই কোন ঝঞ্ঝাটের মধ্যে নিয়ে এসে ফেললেন আমাকে? এখন এখন পর্যন্ত তাজমহলের ভিত পড়েনি, অথচ আমার কবর খোঁড়া হয়ে গেছে। কেন? কি করতে চান গুপ্তাজি? হুজুর, আমি তো কেবল আপনার খেদমত করতে চাই হুজুর। আচ্ছা,
তো এটা খেদমত, এটা কি খেদমত? আজ যারা শিক্ষককে আপনি ফাঁসিয়ে দিয়েছেন, আমার নামও সঙ্গে সঙ্গে ডুবেছে। আপনি কি করতে চান গুপ্তাজি? আপনি এখন সামনে আর কি কি করবেন বলেন আমাকে। হুজুর, আমি তো তাই করব হুজুর, আমি যা সব সময় করে এসেছি। মানে রাত দিন কাজ করব হুজুর। আজ রাতে তো আবহাওয়াই পাল্টে দেব। আপনি কোনো চিন্তা করবেন না, নিশ্চিন্তে ঘুমান হুজুর। আমি রাত ভর কাজ করে সব ঠিক করে ফেলবো। রাত ভর আপনি কি করবেন? আজ রাতে আপনি কি করতে চান, কি করবেন? হুজুর, তেমন কিছুই করব না, কেবল অ্যাটাচি নিয়ে কয়েকজন মন্ত্রীর কাছে কাটিসি কলে যাব। আর এতে খরচ কিছুটা বেড়ে যাবে। আপনি হয়তোবা কার কয়েকটা কর্পোরেশন বানাতে হতে পারে। আমি আর কয়েকটা কন্ট্রাক্ট দিয়ে দিলেই আপনার দরবারিটা কিছু বাড়িয়ে দেবো। আপনি চিন্তা করবেন না হুজুর, আমি সব অ্যাডজাস্ট করে ফেলবো। শীঘ্র করুন, শীঘ্র করুন গুপ্তাজি, সামলে নিন সব কোনোভাবে। আমার উপর ভরসা রাখুন হুজুর, আপনার চেয়ে তাজমহল নিয়ে বেশি পেরেশান তো আমি। তা তো দেখতেই পাচ্ছি। হুজুর, এখন অনুমতি দিলে আমি চলি, এই অনর্থক ঝঞ্ঝাটটাকে একটু ডিল করি হুজুর। আর ঠিক আছে, আপনি যান। মমতাজ, দেখো আমি এখন বৃদ্ধ হয়ে গেছি। তুমি তুমি জাহাপনা, আপনি জানেন না মৃত মানুষের বয়স বাড়ে না। আপনি কিন্তু আপনার কথা রাখলেন না। আপনি আমার সমাধি নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু এখনো তো তৈরি হয়নি, তাই আমি খুব রাগ করেছি। মমতাজ, মমতাজ, जो वादा किया वो निभाना पड़ेगा। ये माना हमें जाते স্যার, আপনাকে আজকে খুশি খুশি দেখাচ্ছে। হ্যাঁ, খুশিরই তো ব্যাপার সুধীর। আপনার 5 স্টার হোটেল বুঝি তৈরি হয়ে গিয়েছে? 5 স্টার হোটেল সে তো কবেই বানিয়ে ফেলেছি। এখন তো আমার দু একটা ফার্ম হাউস বানানো হচ্ছে। ফার্ম হাউস? হ্যাঁ, রিটায়ারের পরে গ্রামের বাড়িতে মাথা গোজার একটা ঠাঁই তো লাগবে বলো। তাও ঠিক স্যার, আমি তো এই যে 50 একর জমির উপরে ছোট্ট একটা দোতলা ঝুপড়ি বানাচ্ছি স্যার। বাহ, বেশ করেছো, বেশ করেছো। খুশির কারণটা হলো আজকে তাজমহলের টেন্ডার নোটিশ জারি হতে যাচ্ছে। টেন্ডার নোটিশ? তাজমহলের টেন্ডার নোটিশ স্যার? তাজমহলের টেন্ডার নোটিশ? রিয়েলি স্যার? রিয়েলি? আমি কি শুনছি? আরে ভাইয়াজি আসুন, আনন্দ করুন। তাজমহলের টেন্ডার নোটিশ জারি হচ্ছে, তাজমহলের টেন্ডার নোটিশ। সত্যি? হ্যাঁ ভাইয়াজি, হ্যাঁ। আর এই সকল আমার স্যারে গত 25 বছরের কঠোর অধ্যবসায় আর পরিশ্রমের ফল ভাইয়াজি। এত শীঘ্র কোনো সরকারি কাজ হয়েছে বলে আমার মনে হয় না। আপনি তো মানুষ নন, আপনি দেবতা গুপ্তাজি, আপনি দেবতা। আরে ভাইয়াজি, ভাইয়াজি শুনেন, চলুন। বাদশাহ সালামতের কাছেই আমি যাচ্ছিলাম, ওনাকে টেন্ডার নোটিশটা দেখাতে হবে, উনি খুব খুশি হবেন। আসুন। হ্যাঁ স্যার চলুন, শুনলাম তার শরীরটা নাকি খারাপ, এগুলো দেখলে তার শরীরটা ভালো হয়ে যাবে। আচ্ছা চলুন, এই সুযোগে আমারও বাচ্চার সাথে দেখা হয়ে যাবে। জাহাপনার 4 চাঁদ উদিত হোক। হুজুরের স্বপ্ন আজ পূর্ণ হয়েছে। তাজমহলের টেন্ডার নোটিশ জারি হয়ে গেছে হুজুর। হুজুর লক্ষ্য করুন হুজুর, তাজমহলের টেন্ডার নোটিশ। আলমপানা হুজুর, হুজুর তাজমহলের টেন্ডার নোটিশ হুজুর, লক্ষ্য করুন।
হুজুর, হুজুর, হায় ভগবান, এ কি হলো? উনি তো মনে হয়। এখন টেন্ডারের কি হবে? স্যার, ফাইলগুলো এগুলো রেখে দাও, পরে কাজে আসবে। এখন আর কি কাজে আসবে? একটা কথা বলি শুধু, শুনে রাখো। কথা চলে যায়, সময়ও চলে যায়, কিন্তু আমরা যাব না। আবার কেউ তাজমহলের স্বপ্ন দেখবে, আবার আমাদেরকে ডাকা হবে, আবার এই ফাইলগুলো কাজে লাগবে। দেখলে আরে দেখলে রে ভাই তাজমহলের হার, লাগিয়ে দিল এক টেন্ডারে পুরা 25 সাল। দেখলে আরে দেখলে রে ভাই তাজমহলের হার, লাগিয়ে দিল এক টেন্ডারে পুরা 25 সাল। তাজমহলের টেন্ডার রে ভাই, তাজমহলের টেন্ডার, তাজমহলের টেন্ডার রে ভাই, তাজমহল